সম্প্রতি আলাস্কার বৈঠকে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের ডনেস্ক ও লুহান্স্ক একত্রে পুরো ডনবাস অঞ্চল দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে অঞ্চলটি ছাড়তে নারাজ জেলেনস্কি। কিন্তু কেনই বিশাল অঞ্চলের উপর দুপক্ষের শান্তি চুক্তি নির্ভর করছে, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন। ৫৩,০০০-এর বেশি বর্গ কিলোমিটারের অঞ্চলকে ইউক্রেন শিল্পের হৃৎপিণ্ড বলেছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা। ডনবাস ইউক্রেনের শিল্প কেন্দ্রস্থল, যা কয়লা এবং ভারী শিল্পে সমৃদ্ধ। রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী হওয়ায় অধিকাংশ মানুষ রুশভাষী। অঞ্চলটি যুদ্ধের আগে ইউক্রেনের মোট রপ্তানিতে ৩০% অবদান রাখত। রাশিয়া ডনবাস এখন দাবি করলেও এক দশকেরও বেশি সময় ধরে এ অঞ্চলের উপর নজর রাখে রুশ প্রেসিডেন্ট। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ২০১৪ সালের মস্কোর অর্থায়নে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা ডনবাস দখলের মিশনে নামে। ভৌগোলিকভাবে অঞ্চলটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর মার্নি হাওলেট। ডনবাস দখলে রাশিয়া ইউক্রেনের আরো গভীরে প্রবেশ করে পশ্চিমে আরো ভূখণ্ড দখলে সক্ষম হবে। এখানে রুশভাষী বেশি বলে মস্কো তাদের বাহানায় দখলকে বৈধতা দেবে। ডনবাসের পর খেরসন, জাপোরিজিয়া, মিকোলাইভে অগ্রসর হয়ে ইউক্রেনকে কৃষ্ণ সাগর থেকে রাশিয়া পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলবে। ক্রিমিয়া দখলের পর এগুলো দখলে নিলে ইউক্রেনের অস্তিত্ব বিশাল হুমকির মুখে পড়বে। যুদ্ধের পর থেকে ৫৩,০০০ বর্গ কিলোমিটারের ডনবাসের ৮৮% দখলে নিয়েছে রাশিয়া। সেই সঙ্গে অঞ্চলটির লুহান্স্ক শহর ও ডনেস্কের ১/৩ এখন মস্কোর কবজায়। এমন পরিস্থিতিতে পুতিন শুধুই ডনবাস দখল করে বসে থাকবেন না বলে মনে করেন ডক্টর মার্নি। পুরো ইউক্রেন রাশিয়া দখলে নিতে চায়। ডনবাস দখলের পর অন্যান্য অঞ্চলগুলোতে রাশিয়া আগ্রাসন আরো বাড়াবে। পুতিনের মধ্যে যুদ্ধ বন্ধের কোনো আগ্রহ নেই। না হলে ২০২২ সালে মস্কো যুদ্ধ শুরু করত না। ২০১৪ সাল থেকেই ডনেস্ক ও লুহান্স্ক শহরে রুশ প্রভাব রয়েছে। এদিকে ইইউ নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে ডনবাস না ছাড়ার বিষয়ে মত দেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টস। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।